চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে BIWT আপনারা বললেই চিনেন, এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 14/1/2025। প্রথম ধাপের কিন্তু পরীক্ষা হয়ে গেছে আপনার জুনের 27 তারিখ এবং এই যে জুলাইয়ের 4 তারিখ। দ্বিতীয় ধাপেরও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে, বিভিন্ন পদের পরীক্ষা। এই যে রানিং মাসের 25 জুলাই 2025 বিকাল 3টা থেকে 4টা অবধি কিন্তু পরীক্ষা হবে। একটা পদ রয়েছে 1 ঘন্টা মাত্র, ড্রাইভার পদ। মাত্র ড্রাইভার পদের পরীক্ষায় মাত্র 1 ঘন্টা হবে, অন্য সব পদের পরীক্ষা কিন্তু 1.5 ঘন্টা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষা আসলে MCQ হবে না লিখিত হবে, আর একটা বিষয় আপনারা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। এই যে ড্রাইভার পদ, এটা মূলত একটু 16তম গ্রেডের একটা চাকরি। আর এখানে মাত্র শূন্যপদ ছিল 3টি। এখানে কিন্তু যারা SSC পাস ছিলেন তারা আবেদন করতে পেরেছিলেন এখানে, আর অবশ্যই লাইসেন্স যাদের ছিল তারা আবেদন কিন্তু করতে পেরেছিলেন। তাদের পরীক্ষা আগামী 25 জুলাই 2025 বিকাল 3টা থেকে 4টা কিন্তু পরীক্ষা হবে। সকলেই অলরেডি জানতে পেরেছেন পরীক্ষা ঢাকাতে হচ্ছে। ঢাকাতে পরীক্ষা হচ্ছে সকলেই জানেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। পরীক্ষা MCQ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন। পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে, MCQ পরীক্ষা হবে না। আবারও বলতেছি ভাই, পরীক্ষা সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে, MCQ পরীক্ষা হবে না। তাই এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য ড্রাইভার পদের যদি কারো সাজেশন প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এই নাম্বারটা আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই, পরীক্ষার হলে আমি কি কি কাগজপত্র নিয়ে যাব, যেহেতু ঢাকাতে পরীক্ষা, দূর দূরান্ত থেকে আসবো। আপনাদের বলবো শুধুমাত্র এডমিট কার্ড, যে এডমিট কার্ডটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করছেন সেই এডমিট কার্ডটা আনবেন, আর একটা কলম। এডমিট কার্ড আর কলম, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না। আবার বলতেছি ভাই, এডমিট কার্ড আর কলম। এডমিট কার্ড কিন্তু অবশ্যই রঙিন লাগবে। আপনারা এটা 3-4টা কপি করে রাখবেন, কিন্তু আবারও বলে দেই 3-4টা কপি করে এডমিট কার্ডটা রেখে দেবেন। কারণ এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা, আপনাদের কিন্তু 3 ধাপে পরীক্ষা হবে। প্রথম লিখিত পরীক্ষা হবে, তারপর হলো গিয়া যেহেতু ড্রাইভার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে, চূড়ান্ত মৌখিক পরীক্ষা। এই 3টা পরীক্ষার জন্য কিন্তু এডমিট কার্ডটা প্রয়োজন হবে। সেক্ষেত্রে 3টা ডকুমেন্ট কিন্তু, এই এডমিট কার্ডের ডকুমেন্ট কিন্তু সুন্দরভাবে আপনারা রেখে দেবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের তথ্য বিষয় আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।